আজকের পর্বে শেয়ার করব কাচকি মাছের সহজ ও মজার রেসিপি। যারা কাটার ভয়ে ছোট মাছ খেতে পছন্দ করেন না, আমার মনে হয় তারাও কাচকি মাছ খেতে পছন্দ করে। আর এই চ্যানেলে মূলত ব্যাচেলর ও নতুন রাঁধুনিদের জন্য সহজ রেসিপিগুলোই শেয়ার করা হয়। হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু পিসি ফুড স্টোরি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্না শুরু করি। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ সয়াবিন তেল, দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আর লবণটা প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলে আর বাটা মশলা গায়ে ছিটে আসবে না। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা। 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়া, আর দিচ্ছি মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা দিয়েছি 1 চা চামচের একটু বেশি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তারপর দিয়ে দিলাম 1 কাপ কুচি করে কাটা আলু। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ কাচকি মাছ। নেড়ে চেড়ে উল্টে পাল্টে অ্যাড করে দিলাম হাফ কাপ পানি। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কাটা পাকা টমেটো। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও ধনিয়া পাতা। আর কাঁচামরিচটাকে ভালো করে মাঝখান থেকে চিড়ে দিয়েছি, যাতে ফ্লেভার ও ঝাল দুটোই তরকারিতে মিশে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 4-5 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। 4-5 মিনিট পর আমার রান্না একদমই কমপ্লিট। এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল খুবই মজার আলু দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। আশা করি আজকের এই সহজ ও মজার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।